দোলযাত্রা। আজকে যেহেতু দোল পূর্ণিমা তাই হচ্ছে আজকে নিরামিষ। এই যে দেখো, এই যে এইগুলো দেখছো সব, এগুলো সব মাছ কিন্তু। এই দেখো এখানে কিন্তু মায়ের ঘুগনিও হয়ে গেছে। কি করছে রে? ঠিক আছে বলো। কয় গো কই গো? ওই যে মাথার ডগ দে, মাটি হোক পাঁক হোক ডেলা করে লাগিয়ে দেবে। গপু হ্যাপি হোলি রং কখন মাখবি তুই? আমি অত খাই না, বেগুনিও খাই না, কি দিয়ে মুখে খাবো? ভাবি আসো, তুমি আসো। হ্যাপি হোলি শোনো। মুখে দেবো না, আমি গায়ে দেবো। হ্যাপি হোলি গপু। টিং 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 টিং। এই যে আমার গোপুসোনা স্নান করছে। চলো গোপুসোনা স্নান করে নি। গপুকে কিন্তু সত্যি সুন্দর লাগছে দেখতে। বললাম না পিসা আসেনি, তাই ঘর মোছা হয়নি। বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে ঘর দোরগুলো একটু ঝাড় দিয়ে শুধু সামনেটুকু একটু মুছে দেবে। এই দেখো মা এখন ঘর ঝাড় দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল বিয়ন্ড দ্য গ্লুম অ্যান্ড হ্যাপি হোলি। আজকে হচ্ছে হোলি মানে দোল পূর্ণিমা, শুভ দোলযাত্রা। তো আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। ঘুম থেকে উঠে গেছি আজকে অনেকক্ষণ, উঠে আমার বিছানা পরিষ্কার করাও হয়ে গেছে। আর গোপুসোনার জায়গাও মা পরিষ্কার করে রেখেছে। কিন্তু এইখানের জায়গাটা তোমরা দেখো, টিভিটা যেহেতু খারাপ হয়ে গেছে, টিভির পিছনে সার্কিটটা নিয়ে গেছে সারাতে, তাই এখানে গোপুসোনার জায়গাগুলো দোল্লা টোল্লা যে ছিল এগুলো সব আর কি সরাতে হয়েছে। মা এখানে সকালবেলা রান্নার আর কি বাটনা বাটছে। আজকে সকালবেলা আমাদের বাড়িতে রান্না হচ্ছে ঘুগনি। এই দেখো এখানে আলু ভাজা হচ্ছে ঘুগনি, আর এখানে রয়েছে তোমার মটর সিদ্ধ করা রয়েছে প্রেসারে। আর দুপুরবেলা হবে সয়াবিন নটির শাকের ভাজা, মানে নটির শাক ভাজা। আজকে যেহেতু দোল পূর্ণিমা তাই হচ্ছে আজকে নিরামিষ। দোল পূর্ণিমার দিন আমাদের বাড়িতে গপু আসার পর থেকে আমরা নিরামিষই খাই। নিরামিষই হয়, কোনো আমিষ হয় না। এমনিতেও তাছাড়া আমার মা প্রত্যেক পূর্ণিমায় নিরামিষ করে, আমিষ করে না। আজকে বাপিও বাড়িতে রয়েছে। গোপুসোনা তো এখনো ঘুমোচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। গোপুসোনাকে মা এবার ঘুম থেকে তুলবে। এই যে দেখো গোপুসোনা এখনো ঘুম করছে। এই যে, আর বাপি আজকে বাড়িতে রয়েছে। বাপি গেছে মাঠে কাজ করতে, গাছ বসাবে, সজনে গাছ বসাবে। সজনে গাছ মানে ডাঁটা গাছ, বাপি এই জন্য কাজ করছে। এইখানেই বাপি ছিল, কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি না। আর ওই কলা গাছগুলো যে পড়েছে ওগুলো সব সরাবে, কোথায় গেল বাপিকে দেখা যাচ্ছে না। আমাদের পুকুরের মাছগুলোকে দেখো সব ভেসে উঠেছে। এই যে দেখো, এই যে এইগুলো দেখছো সব, এগুলো সব মাছ কিন্তু। ওই দিকেরগুলো একটু কুটো কাটা, কিন্তু এই যে এইগুলো এগুলো 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 মাছ। মাছগুলো ভেসে উঠেছে, বাট যখন মাছটা ধরতে যাওয়া হয় তখনই আর কি ওরা জালে পড়ে না, ফুকফাক করে এদিক দিয়ে ওদিক দিয়ে এদিক দিয়ে ঘুরে ঘুরে সব পালিয়ে যায়। আমি একটুখানি চা বানিয়ে নিয়ে চলে এসেছি এখানে চা খাবো বলে। আজকে একটু ইচ্ছা হলো, গলাটাও যেহেতু একটু বসা বসা আছে। আমি বুঝতে পারছি না আজকে চাটে এরকম ঘোলা কি করে হয়ে গেল। আমি কমই জল দিয়েছি, এই জল বলছি চা পাতা দিয়েছি, তারপরও ঘোলা কি করে গেল জানি না, একটু বেশি ফোটানো হয়ে গেছে হয়তো। যাই হোক চাটা খেয়ে নিই। আর এখানে দেখো গোপুসোনার জন্য কত সুন্দর সুন্দর ফুল রেখেছে মা আজকে। হিমাংশু জেঠুদের বাড়িতে গাছ আছে না, ওখান থেকে আর কি মা নিয়ে এসছে। মা আমাকে এখন এখানে বেসন ডাবতে দিয়ে গেছে, কারণ কি মা এখন করবে বেগুনি, তার জন্য মা আমাকে বলে গেছে এখন বেসন ডাবতে। এই দেখো জল, বোতলটা সাদা বাট ছিপিটা হচ্ছে লাল, মানে হচ্ছে ছিপি ফেটে গেছে। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে মাখতে হবে। এটা আমি এখন মাখতে থাকি। যা বাটিটাই তো ঘুরে যাচ্ছে, একাতে হবে না। বেসন ডাবা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। আর গোপুসোনা ঘুম থেকে উঠেও পড়েছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। মা এখানে, মা এটা কোথায় রাখবো? এই দেখো মায়ের এখানে ঘুগনিও কিন্তু হয়ে গেছে। মা কি গরম, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এখানে কিন্তু মায়ের ঘুগনিও হয়ে গেছে। আর আমাদের বাড়িতে মুড়ি খাওয়া হবে যেহেতু, তাই কিন্তু পাতলা পাতলা ঘুগনি। মা এখানে জল তুলে নিল, মানে আমাদের ওই ডাইরেক্ট কলে জল পড়ছে তো, মোটর চলছে, ওই জন্য ভাতের জল রান্নার জল মা তুলছে। আর আমার বাবা দেখো ওইখানে, ওই দেখো আমার বাবা। দাঁড়াও বাবাকে দেখাচ্ছি, বাবাকে ভালো করে দেখাচ্ছি দাঁড়াও। বললাম না বাবা কাজ করতে গেছে, এবার তোমাদের দেখাতে পারবো আমার বাবা কি করছে। ও বাবাই দেখো কি করছে। ও বাপি মুড়ি খাবা আসো। তো ওইটা গাছ কি করছে রে? ওইখানে বসাবে? ও এইরকম ডান্টি পাড়া গাছ দিতে হয়। বাপি সজনা গাছ বসাতে গেছে। এই যে এই তো সরে গেছি, বলো। কয় গো কই গো? ওই যে মাথার ডগ দে, মাটি হোক পাঁক হোক ডেলা করে লাগিয়ে দেবে। বাপি জানে, হ্যাঁ বাপি গ্রামের ছেলে, ওরে তুমি বাপ রে। শহরের মেয়ে। আর একটা এটাও মাকে জিজ্ঞেস করতে হবে। না ওইদিকে দিতে হয় না, ওই যেখানটা ওইখানটা দেবে বলছিলে দাও না। ও ওখানে দিয়ে দিয়েছে। ওইটার মুখেও তো পাঁক দাওনি, জলে নামবে।
এইদিকে তো জল জমে যায় গো, এইদিকে তো জল উঠে যায়। জবা গাছের ওই দিকটা দেবে নাকি? রোদ লাগতে হবে। কই গপু, শুভ জলযাত্রা, শুভ দোল পূর্ণিমা সোনা, হ্যাপি হোলি। রাধে রাধে। রাধে 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 রাধে। গপু হ্যাপি হোলি। রং কখন মাখবি তুই? ও বাবা, আজকে তুমি কি সেবা নিচ্ছ সোনা? এটা কি বলে মা? মট আর কি বলে সেটাকে? ফুট করাই। তুমি এই দিয়ে সেবা নিচ্ছ সোনা? হ্যাপি হোলি। তুমি রং মাখবে তো? ওই দেখো কি হাসি দিচ্ছে, কি হাসছে, দেখতে পাচ্ছ মুখটা? ওরে বাবা রে, মা কি হাসছে গো। তা তোমার জন্য ফিচকারি, বালতি, রং সব বার করা হচ্ছে। দেখি কোথায় নিয়ে গিয়ে তোমাকে রংটা মাখানো যায়। তুমি আগে সেবাটা নিয়ে নাও, তারপর রং মাখিয়ে পঞ্চামৃত অভিষেক করে দেবে মা তোমাকে। আমার মা কি সুন্দর করে ছোটি ছোটি বাড়ি কিসে আলু কাটছে, দেখো আলুরির আলু কাটছে। আর এখানে মায়ের বেগুন কাটা হয়ে গেছে। আমার ফোনটা ফোকাস নিচ্ছে না গাইস। এখানে মা এখন আলু কাটছে খুবই সুন্দর, একদম ছোট্ট ছোট্ট করে, মানে পাতলা পাতলা করে। বাবা কি পাতলা করে কাটছে রে, এটা তো আরোই পাতলা হয়ে গেল। তা তো শুধু বেসনই খাবো মনে হবে, আলু খাবো মনেই হবে না। মা এত পাতলা করো না, একটুখানি মোটা করো। এই যে আমার তো বেগুন খেতে অতটাও ভালো লাগে না। আমি ভাবছিলাম, মাকে কিছু বলিনি, আমি মাকে বলেছিলাম মা আলুর দম করবে, নতুন আলুর দম। মা বললো পরে করে দেবো, তোর বাবা একদিন বাড়ি থাকবে, ঘুগনি খেতে ইচ্ছা গেছে, ঘুগনিই করি। ঠিক আছে। তারপর বলছে বেগুনি খাবে। আমি বলছি ঘুগনিও আমি অত খাই না, বেগুনিও খাই না, কি দিয়ে মুখটা খাবো। তারপর দেখছি এখন আলুই করে দিচ্ছি। কোনটা? নতুনটা? পুরোনোটা? আচ্ছা চলো, ননস্টিকের করা। আমাদের বাড়িতে রাখার জায়গা নেই, এই যে ডাইনিং টেবিল আমরা এই জন্যই খাই না। একটা চেয়ারে এইটা আর একটা চেয়ারে এইটা, এই চেয়ারে জামা কাপড় থাকে, ওইটা ফাঁকা থাকে, এইটা ফাঁকা থাকে খালি। তোমাদের সেদিন বলছিলাম যে ননস্টিকে কালোটা উঠে গিয়ে সাদাটা বেরিয়ে যায়। এ দেখো এই কড়াটাতেও কিন্তু এরামই বেরোনো শুরু করে দিয়েছে। কিন্তু আমরা এর আগের দিন মা যে কড়াটা কিনে এনেছে ওই কড়াই কিন্তু বেরোবে না, ওটা কিন্তু পুরোটা ওই রকম, এইটাই বেরিয়ে যায়। কোথায় রাখি সরো, তো মুছে নাও, একটু মুছে নাও। নুন দিয়েছিস তো? না নুন দিইনি, শুধু চিনি দিয়েছি। আমাদের এই যে তেলে ভাজা ভাজা শুরু হয়ে গেছে। এখানে মা এখন দিচ্ছে কি লঙ্কা, মা ফাটবে না তো? আর এখানে সবগুলোই আর কি বেগুন আছে, বেগুন আলু আছে, খালি গোলগুলো আলু মনে হচ্ছে। এই দেখো, দাঁড়াও মা এটাকে উল্টাতে হবে। দাঁড়াও না, দিতে দাও, উল্টাতে দাও। আমি যেখানটা উল্টাবো তুমি সেখানেই লঙ্কাগুলোকে দিচ্ছ। আমরা এখন মুড়ি খেতে বসে গেছি। কি বলো বাপি? হ্যাঁ, আমি মা যখন দেয় আমি সাঁতলাচ্ছিলাম, আমি তখনই বলেছি যে জিরে গুঁড়ো বেশি হয়ে গেছে। হয়তো ভুল করে আন্দাজ হতে পারেনি, দিয়ে ফেলেছে। এই যে বাপির ঘুগনিটা মোটামুটি লেগেছে, খুব একটা বেশি ভালো লাগেনি, কিন্তু তেলে ভাজা ভালো হয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে করেছে, কিন্তু ওই রং রং লঙ্কা দিয়েছে, কাশ্মীরি লঙ্কা। এখানে এই দেখো মুড়ি নিয়ে বসে গেছি। কারণ আমার মা কি গো, জিরে গুঁড়ো বেশি দিয়ে ফেলেছে। ও ঠিক আছে, সবার মুখে এক লাগে না, কারোর ভালো লাগবে, কারোর খারাপ লাগবে। কিন্তু খারাপ লেগেছে, কিন্তু তাও নিচ্ছে। কিন্তু আমার তো খারাপ লাগলে আমি খাই না। বাপি আও দেখো দেখো, আবার দু হাতা নিয়ে নিলে, আবার শুধু শুধু খাবে। যাই হোক, ভাই আয় খাবি, ভাইকে কখন থেকে ডাকছে, আসছেই না। এই যে এইটা আবার কি করেছো মা? লাস্টের বেসনটা তোলা যায় না তো, বেগুন আর আলু কুচে দিয়েছি ভাবিকে একটা দে। আচ্ছা, ও বাপির ফোন এসছে, দে। তো চলো আমরা তাহলে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। আর গোপু সোনাও ওখানে সেবা নিচ্ছে, আর আমরাও তাহলে খেয়ে নিই। খেলবো এখন আমরা হোলি সেলিব্রেট করতে যাচ্ছি ছাদেতে গাইস, গবেষণাকে নিয়ে। এই যে গবেষণার মাথায় পাগড়িটা হচ্ছে না ঠিকঠাক করে। এই যে দেখো এখানে রঙের থালা রেডি করে নিয়েছি। কত বছর যে আমরা রং কিনিনি তার নেই ঠিক, সেই একবার কিনেছিলাম, সেই রং এখনো আছে, এখনো 2-3 বছর হয়ে যাবে। কারণ রং খেলিই না তো, শুধু গপুর জন্যই। এই যে এটা বার করেছি, সাজিয়েছি, এবার ওপরে নিয়ে যাব। আমার বাবার অবস্থাটা দেখো। ভাবি আসো, তুমি আসো। এই যে রঙের থালা নিয়ে এখন আমরা যাচ্ছি উপরে। গপু উপরে মায়ের সাথে আগে আগে চলে যাচ্ছে। হ্যাপি হোলি বলো। পিছন দিকে পিছন দিকে, পিছন দিকে। বাপি জানেই না গোপুরের একটা পা কোথায়। একটু দাও। ওরে বাবা রে, এবারে প্রথমে বাপির হাত থেকে তুমি রং পেলেছো না? বলো শুভ দোল পূর্ণিমা। বলো ভালো করে। ওরে বাবা রে, শর্টকাট তো না, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। নে বাবু যা, দে, তোর হাতটাই শুধু দেখা যাবে আজকের দিনে, অন্তত রং করিস না। নে আগে নে, আমি কাছে নিয়ে আসছি, শুধু তোর হাতটা দেখা যাবে। ও বাবা রে, আমরা ছাদে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ছাদে এতই রোদ, গপুর মুখটা কেমন লাগছে, রোদে কষ্ট হবে জন্য এখানে নিয়ে চলে এসেছি। হ্যাপি হোলি বল। হ্যাপি হোলি। আবার গালি দিয়েছে রে। কি সুন্দর লাগছে দেখো। আমার তুমি দাও এবার, তারপর আমি দেবো।
যা চলে যা, বাপি চলে গেছে, চলে যা। দেখি সোনা, হ্যাপি হোলি। তারপর তোমার পায়ে দি, চরণে দি, সরি। হ্যাপি হোলি সোনা। তো বেশি করে রংটা মাখাই, ওর গায়ে রংটা লাগবে, তাই না আমার, তাই না তো? গায়ের পালিশটা কিরকম দেখতে হবে তো? কুচু 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 কুচু, বেশি করে রং মাখাবো। বাবা, এই রংটা ওর গায়ে ভালো ফোটে। হ্যাপি হোলি সোনা। হ্যাঁ হয়ে গেছে, ও চলে গেছে। দেখো গোপুসোনার একটা ভিডিও শুট করেছিলাম, গোপুসোনাকে পুরো আমি আর মা দুজনা মিলে রং মাখিয়ে পুরো ভূত করে দিয়েছি, তাই না মা বলো? আর এখন এই রংগুলো সব একসাথে এই যে আবিরগুলোকে দিয়ে মিক্স করবো। গোপুসোনার গায়ে কিন্তু আমরা ওই রং মেশাই না, এই আবিরই কিন্তু এই জলের সাথে মিশিয়ে এটাকে গোপুসোনার গায়ে দিই। আর পিচকারি দিয়ে রং না দিলে তো হবে না। আমার দাঁড়ো কে এসছে দেখি। ভাই, এইবার রংটা তৈরি করতে হবে। রং খেলা আমাদের হয়ে গেল গোপুসোনাকে নিয়ে। এই দেখো কি অবস্থা হয়েছে, দেখো নিচে ফিচে পড়ে সব একাকার। মা এখন সব মুছছে। আর গোপুসোনাকে দেখছো রং মেখে পুরো ভূত হয়েছেন বাবু মশাই। এই যে গোপুসোনার ফিচকারি রং গোলা আছে একটুখানি এখনো, ওটা দিয়ে আমি এবার ওকে চান করাবো। এবার আমি গপুকে চান করাবো, রং দিয়ে চান করাবো। পাগড়ি খোল। নিচে গিয়ে স্নান করবে না এখানেই, হ্যাঁ এইখানেই। এখানে অফিসে সব জিনিস আনতে হবে। না এই জলটা ওর গায়ে দেবো, না না মানে এইরকম করে আমি দেবো গায়ে দাগ না। হয়ে যাবে, দেখ। আমি আবার ওকে অভিষেক করে দেবো, মানে কি বলে, মাথায় পালিশ দিবি করে না, দেবো। মুখে দিবি না। না না মুখে দেবো না, আমি গায়ে দেবো। হ্যাপি হোলি গপু। টিং 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 টিং। হয়ে গেছে হয়ে গেছে, গপুর হোলি খেলা হয়ে গেছে। ওকে একটু ডিশে বসিয়ে নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, চলো এগুলো পরিষ্কার করে নিই। হ্যাঁ এই দেখো এবার গোপুসোনা পঞ্চামৃত অভিষেক করবে, করে একবারে জামা প্যান্ট পরবে, তারপর তোমাদের দেখাবো। ওর অবস্থা এখন ক্রিটিক্যাল হয়ে গেছে, আমি ওর অবস্থা ক্রিটিক্যাল করে দিয়েছি। হেভি লাগছে গপু তোকে। আসলে গোপুসোনা আসার পর থেকে আমরা ঠিক এইভাবেই রং খেলি, বাইরে কোথাও যাই না, কোথাওই যাই না। বিকালবেলা কাকিমাদের বাড়ি যেতাম, কাকিমাদেরকে, কাকুদেরকে আর দিদাভাইকে পায়ে আবির দিয়ে প্রণাম করতাম। এবছর তো সেটাও হবে না, যেহেতু চন্দ্রগ্রহণ করেছে। আর বাড়িতে গোপুসোনাকে নিয়ে আমরা এইভাবে রং খেলি, বাইরে কোথাও যাই না। আগে যখন কলেজে টলেজে পড়তাম তখন বন্ধুরা মাখাতো আবির, এখন সেটাও হয় না, সেটাও হয় না, তাই হাতে একটু রং হয়ে গেছে। আর এইভাবেই আমাদের দোল পূর্ণিমা সেলিব্রেট করি আমরা। তো চলো গোপুসোনা এখন এই যে এখানে বসে পড়েছে, ওকে মা পঞ্চামৃত অভিষেক করাবে, তারপর নতুন জামা প্যান্ট পরাবে, তারপর তোমাদের দেখাবো। হ্যাঁ রং মাখা হয়ে যাওয়ার পর আমার বাপি আর ভাই আবার চলে গেছে বাগানে। দেখো আমার বাপি কলা গাছ কাটছে, যে কলা গাছগুলো পড়ে গিয়েছিল ওইগুলোকে আর কি কেটে দিচ্ছে, কারণ ওগুলো তো আর হবেও না। এই যে, আর আমার ভাই গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, খেয়ে দিয়ে কোনো কাজ নেই, চুপচাপ গিয়ে দাঁড়িয়ে আছে। ওই দেখো, আর মা এখানে গোপুসোনাকে স্নান করাবে বলে পঞ্চামৃত অভিষেকের সমস্ত কিছু আর কি জোগাড় করছে। মাকে বললাম যে মা আজকে একবারই গোপুসোনাকে স্নানটা করিয়ে দাও, ওই আলাদা আলাদা করে নিয়ে করাতে হবে না, সব এক জায়গায় মিক্স করে চান করিয়ে দাও। এই দেখো মা একটা একটা করে সব নিয়ে আসছে, গপু এখানে বসে আছে, এবার গপুকে স্নান করাবে। দেখো তোমরা, আমার গোপুসোনা এখন পঞ্চামৃত অভিষেক করবে। আমি ধরবো মা, দাও। মা দুধ ঢালছে, আমি বললাম আলাদা করে করতে, মা সেই আলাদা করে করবে না, মানে একসাথে করবে না, আলাদা আলাদা করেই করবে। আমি একসাথে বলেছিলাম। হ্যাঁ দই মাখাবে, নাহলে গায়ে রং উঠবে না। এই যে আমার গোপুসোনা স্নান করছে, চলো গোপুসোনা স্নান করে নি। মা গোপুসোনাকে কেমন সাজিয়েছে চলো দেখি। আমিও দেখিনি, বাইরে বসে বসে এডিট করছিলাম। ও বাবা কি সুন্দর লাগছে গো, কুন্দ ফুলগুলো হেভি লাগছে। কুন্দ ফুলগুলো যেন মনে হয় গোপুসোনার জন্যই ফুটেছে, দারুণ লাগছে। আর এই ফুলগুলোও খুব ভালো লাগছে দেখতে। গপু আজকে হোয়াইট জামা পরাতে হয় মা? পূর্ণিমা। আচ্ছা, সুন্দর লাগছে দেখতে গপুকে। গপুকে কিন্তু সত্যিই সুন্দর লাগছে দেখতে। আর গোপুসোনা আজকে একটা সিম্পল কটনের ড্রেস পরেছে, সামনে ফুলটা আছে বলে বুঝতে পারছো না, এখান দিয়ে কিন্তু এই যে স্টোন দেওয়া আছে। পাগড়িটাও কিন্তু ড্রেসের ম্যাচিংয়েই মা বানিয়েছে। পাগড়িটা এখান দিয়ে যেরকম আছে দেখছো, গোপুর জামার এখানেও কিন্তু এরকম আছে। আর এটা কিন্তু একদম সিম্পল কটনের ড্রেস, এটা কিন্তু তোমরা চাইলেই নিতে পারো, গরমে গোপুসোনাদেরকে পরানোর জন্য একদম উপযুক্ত, পারফেক্ট। আর খুব একটা বেশি এও না, মানে কোনো কিছু না, একদম সিম্পল, তোমরা চাইলেই কিন্তু অর্ডার করতে পারো। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে কিভাবে অর্ডার করবে। তো অর্ডার করতে হলে তোমরা যে যেখান থেকে দেখছো, ফেসবুক থেকেই দেখো কি ইউটিউব থেকেই দেখো বা ইনস্টাগ্রাম থেকেই দেখো, ইউটিউব থেকে দেখবে আমার লিঙ্ক দেওয়া আছে ফেসবুকের আর ইনস্টাগ্রামের। ফেসবুক অথবা ইনস্টাগ্রাম যে কোনো একটা জায়গায় আমাকে মেসেজ করো, আমি তারপর তোমাদের সাথে কথা বলে নেবো, সবটা গাইড করে দেবো, ঠিক আছে? তো গোপুসোনাকে কিন্তু সুন্দর লাগছে দেখতে। এই যে এবার গোপুসোনা বসুক, এই সবে 12টা বেজেছে, আমি স্নানটা করে আসি, স্নানটা করে এসে গোপুসোনাকে সেবা দেবো। তাই তো, কি করছো দেখো আমার বাবার কাণ্ড দেখো, আমি ছুটতে গেছি ফোন আনতে। জল খেয়ে বোতল রাখতে। জল
জল খেয়ে বোতল রাখতে গিয়ে এটা ফেলে ফেললে তুমি? কি বাবা, কি অবস্থা হয়েছে দেখো। বল, আমার কাছে বাড়ানো। হ্যাঁ অবশ্যই মা, এবার আমি ঝগড়া করবো। ঝগড়া করো, ঝগড়া করো। আমি তোমার সাথে ঝগড়া করে বলছে জল খেয়ে জল রাখতে গেছে ওখানে আর এটাকে ফেলেছে। কি কাণ্ড ঘটিয়েছে। এবার আমি কি করবো বলো? আবার আমাদের গ্যাস খারাপ হয়ে গেছে গাইস, এই গ্যাসটা খারাপ হয়ে গেছে, মাকে ছোট দিকের গ্যাসে রান্না করতে হচ্ছে। এ তো আর মাথায় মাখা যাবে না। না। মেথি নষ্ট। নষ্ট। আমি এবারে জানছি, এবারে লাস্টে ফুটে হতে দেবো বলে এইখানে রেখে। তা নষ্ট কেন মা? ওটাকে তোলো, এই তুলে জলে জলটাই তো- ধুয়ে। জলটাই তো আসো। ও জলটা তাহলে নষ্ট, জলটা আগে কিছু ব্যবহার হবে করা না। হয়ে গেছে আর কিছু ছিল না। ওই যে জলটাই তো নেবো মাথায় মাখার জন্য। ওগুলো কি ये একটু ভালো तुमने জিনিস? क्या জলটা कर কি করে डाला? তুলবো? তুলে নাও, হাতগুলো অনেকটাই উঠে যাবে। হ্যাঁ নিচে নোংরা তো মেঝেতে। আমি বলছি এগুলো গপু খেয়েছে তো, এই জলে ভিজে গেছে তো। জল পড়লো কি করে? রসগোল্লা দিয়েছিলে? না রসগোল্লা দেয় না। কি হচ্ছে আজকে, সব গন্ডগোল হয়ে যাচ্ছে। গোপুসোনাকে সেবা দিয়ে নিয়েছি, এই যে সবেদা লেবু আর মিষ্টি দিয়ে গোপুসোনার সেবা হয়েছে আজকে। যেহেতু সকালে আজকে আরতি করা হয়নি তাই এখন আরতি করে দিয়েছি, দিয়ে গোপুসোনাকে সেবা দিলাম। এবার আমার গোপুসোনার সেবা নেবে, তো চলো আমরা বাইরে যাই। এবার আমরাও খেয়ে নেবো আর গোপুসোনাও সেবা দিয়ে নিই। পিসা যেহেতু আজকে আসবে না, আজকে দোল পূর্ণিমা, তাই আজকে আমার মাকেই বাসন মাজতে হচ্ছে। এই দেখো আমার মা এখন বাসন মাজছে। এমনিতেও মা সারাদিন বাসনই মাজে, পিসা শুধু রান্নার বাসনগুলোই মাজে, বাকি সারাদিন আর যা কিছু হয় সব মাই মাজে। এখানে মা রান্না করেছে ব্যাট পাঁপড় আর লাভ পাঁপড় ভেজেছে, সয়াবিন আলুর তরকারি করেছে, আর লাউ কুলের টক হয়েছিল আর কালকেই ছিল। আর এখানে রয়েছে শাক ভাজা, নোটে শাক ভাজা। এই যে শাক ভাজা হয়েছে, এই দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে অর্ধেক। শাক ভাজাটা খেতে আমার খুব ভালোই লাগে। আর সয়াবিন আমি অত খাই না, তোমরা জানো, আমি শাক ভাজা দিয়ে বেশি ভাত খেয়ে নেবো। তুমি মুখে দিয়ে দাও। এ দেখো আমার ভাই এখানে বসেছে খাচ্ছে, তোকে দেখাইনি ভাই। এ দেখো আমার ভাত, আমার কতটা শাক দেখো, আর এখানে এই তরকারি আমার মায়ের আর বাপির তিনজনার। ভাই দেবো পাতে তোকে এখন পাঁপড়? ও এখন নেবে না। মা আসো বসো, দিয়ে তারপর আমরা চারজন একসাথে খাবো। গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এই যে গোপুসোনা এখন ঘুমু ঘুমু করছে। আর আমার মা আজকে এখনো অবধি চান করেনি, কারণ কি বললাম না পিসা আসেনি, তাই ঘর মোছা হয়নি। বাসন ফাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে ঘর দোরগুলো একটু ঝাঁট দিয়ে শুধু সামনেটুকু একটু মুছে দেবে। এই দেখো মা এখন ঘর ঝাঁট দিচ্ছে, এইসব কাণ্ড করছে। এখন 3:30 বেজে গেছে, গপুকে ঘুম পাড়িয়ে দিয়েছি অনেকক্ষণ, তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি আর কি। মা এখনো চান করে নাই, এই দেখো 3:30 বাজে। কি আর করা যাবে, মুছবে তো মা আবার, তুমি আবার ঘর মুছবেও। তো চলো আমি একটু আমার কাজটা এখন একটু এগিয়ে নিই। এখনই আমি দুপুরবেলাটাই শুয়ে একটু এডিট ফেডিটগুলো করি, তো সেটাই আর কি করি। আর গোপুর প্রসাদটা রয়েছে, ওটাও পেতে হবে।